নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো গতকালকে যেখানে ব্লগটা শেষ করেছিলাম তারপর থেকে শুরু করলাম। তো আমরা এখন আছি বিষ্ণুপুরে। তো অনেকগুলো কিন্তু মন্দির ঘোরা হয়ে গেছে, আর কয়েকটা মন্দির ঘুরতে বাকি আছে। তো সেগুলো কিন্তু ঘোরা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা ওই জায়গায় চলে যাব যেখানে আমাদের গাড়ি আছে, রান্নাবান্না হচ্ছে ওখানে। তো যাই হোক, সমু প্রচণ্ড পরিমাণে এটা সেটা বায়না করছিল নেবে বলে। তো তার জন্যই তার দাদা একটু কোলে নিয়ে যাচ্ছে, আর আমি তোমাদের সঙ্গে টুকিটাকি জিনিসগুলো শেয়ার করে নিচ্ছি। দিদি পুজো পুজো দেবেন কি? একসঙ্গে তো এখন আমরা চলে এসেছি মা ছিন্নমস্তা মন্দিরের কাছে। তো এখানেই কিন্তু আমরা একটু পুজো দেব। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য কিছু ভোগ নিতে এলাম। এখানে প্যাড়া ভোগ নেব, আর সিঁদুর, ধূপ এগুলো নেব। তো তারপর আমরা চলে এলাম একটা বাজারে। জানো তো, এখানে না অনেক কিছু পাওয়া যায় সন্ধ্যের সময়। তো তার জন্যই এখানে চলে এসেছি, তোমাদের সঙ্গে টুকিটাকি শেয়ারও করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে না বেশিরভাগই কিন্তু মূর্তি পাওয়া যায়, আর ওই কাপ প্লেট এইসব টুকিটাকি জিনিসও পাওয়া যায়। তো সেই সব জিনিস কেনার জন্য এখানে চলে এসেছি। তো সমু প্রচণ্ড পরিমাণে বায়না করছিল এটা সেটা নেবে বলে। তো তার জন্য অনেক কিছু নেওয়া হয়েছে জানো তো, তবুও কিন্তু তার শান্তি হয়নি। তো এখানে বলছে আমি গণেশ ঠাকুর নেব। তো তার জন্য একটা গণেশ ঠাকুর দেখছি। তো তারপর এখানে কয়েকটা কাপ প্লেটের সেট দেখছি। দেখতেই পাচ্ছ কাপগুলো না ভীষণ সুন্দর লাগছে জানো তো। এই কাপগুলো একটু অন্য স্টাইলে আমাদের বাড়িতে কয়েকটা আছে। ওই কাপগুলো আমার দিদিরা যে বাইরে থাকে, তো ওরা নিয়ে এসেছিল। আর এখন কিন্তু অন্য স্টাইলে কিছুগুলো দেখছিলাম, তো সেগুলো বেশ ভালো লাগছে। তো তার জন্য ভাবছি কয়েকটা নিয়েও নেব। তো যাই হোক, এখান থেকে কিন্তু দুটো কাপ প্লেটের সেট নিয়েছি। আর এখানকার জিনিসগুলো এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, কেনাকাটা করে কিন্তু এখন যাচ্ছি গাড়ির কাছে। প্রচুর জিনিস কিনেছি জানো তো। তো সমু কিন্তু বায়না করছিল যে খাবে বলে। আসলে ও তো দুপুরে সেরকম কিছু খায়নি, তো তার জন্য ওকে একটু মশলা মুড়ি কিনে দিয়েছি। ও বায়না করছিল, ওকে বললাম যে খাইয়ে দিই। ও বলছে না, আমি একা হাতে খাবো, যেহেতু ও একা হাতে খেতে পছন্দ করে, তো সেই কারণে। তো যাই হোক, এখানে পৌঁছে গেছি। এটা হচ্ছে বিষ্ণুপুর পৌরপান্থ নিবাস।
তো এখানেই কিন্তু ভাড়া পাওয়া যায় ওই রান্না বান্না করে খাওয়া দাওয়ার জন্য। এখানেই কিন্তু বাস স্ট্যান্ড, অনেক গাড়ি দাঁড়িয়েছে। তো যাই হোক, এখন ওপরে যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য। মানে আমরা তো সেরকম মুড়ি খাওয়া দাওয়া করিনি, তো তার জন্যই কিন্তু সন্ধ্যার সময় যে টিফিনটা ওইটাই এখন খাবো। আর অনেকেই কিন্তু খেতেও বসে গেছেন। আর এখানে রান্না চলছে, রাতের রান্না দেখতেই পাচ্ছ। আর আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু একটু দেরি হয়ে গেল, ওই ঘোরাটা একটু দেরি হয়ে গেছে বলে। আর সমুকে এখানে দেখো একটা পাখা নিয়েছে, এটা নিয়ে সবার মাথায় ঘোরাচ্ছে। তো এই যে বসে এখন সবাই মিলে কিন্তু মুড়ি খাওয়া দাওয়া করছি ওই ছোলা আর মটর ভাজা দিয়ে। তো এখন তোমাদের সঙ্গে একটু রান্না বান্নাটা শেয়ার করে নিচ্ছি। তো ঘন্ট হয়েছে, আর এখানে আলু পটলের তরকারি হয়েছে, নিরামিষ হচ্ছে এখন। দুপুরে তো মাংস হয়েছিল, এখন কিন্তু নিরামিষ হচ্ছে। আর ভাত কিন্তু হয়ে গেছে। তো এখন কিন্তু রান্না বান্না কমপ্লিট, এরপর কিন্তু আমাদের খাওয়া দাওয়া হবে। তো এই যে কিছু বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পেলে। তো তারপর কিন্তু আমরা বড়রা খেতে বসে গেছিলাম। তো এখানে না নিরামিষ তরকারি হয়েছে, বেশ ভালোই লাগছে খেতে। আর দুপুরে তো মাংসই ছিল, সত্যি কথা বলতে কি নিরামিষটা বেশি খেতে ভালো লাগছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু গাড়ি বের করানো হচ্ছে। আমরা কিন্তু একেবারে বাড়ি চলে যাব, আর কোথাও যাব না। অনেকটা কিন্তু রাত্রিও হয়ে গেছে, প্রায় এখন 11:30 মতো বাজে। তো একটু ওয়েট করা হলো, তার কারণ হচ্ছে আমরা কিন্তু যখন পৌঁছবো যেন ভোর হয়ে যায়, দিলে কিন্তু বাচ্চারা তারা বাড়ি যেতে পারবে, বা গার্ডিয়ানরাও বাচ্চাদেরকে এসে নিয়ে যেতে পারবে। তো সেই কারণে একটু দেরি করলাম আমরা। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে গিয়েই কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা করব। তো এই যে আমরা স্ট্যান্ডে পৌঁছে কিন্তু এখন বাড়ি যাচ্ছি। সব বাচ্চারা কিন্তু বাড়ি চলে গেছে, তোমাদের দাদা ভাই বা অন্যান্য স্যারেরা এখনও আসেননি। আর এখানে বড়দার ছেলে কিন্তু আমাদের ব্যাগপত্রগুলো দিয়ে গেল, কারণ সমুকে আমি কোলে নিয়েছিলাম, তো সেই কারণে। আর ওরা এখন ওই বাড়িতে যাচ্ছে, মানে ওদের বাড়িতে, পুরনো বাড়ির কাছে। আর আমরা এখানে ঢুকে যাব। আর ঢুকে দেখি কি ফুলগুলো বেশ সুন্দর হয়েছে। এখনও কিন্তু পুরো ভোর হয়নি, এখন প্রায় 5টা মতো বাজে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।